নমস্কার বন্ধুরা, রান্নাবাটি সাহায্যমাটি পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তালের মোদকের রেসিপি। তাল কিন্তু এখনও সিজনে পাওয়া যাচ্ছে, আর এই সময় গণেশজিও আমাদের বাড়িতে আসছেন, তো তাল দিয়ে এই মোদক বানিয়ে গণেশজিকে ভোগ নিবেদন করতে পারেন। প্রথমে মোদকের জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়া গরম করে 1 চামচ ঘি দিয়েছি। একটা নারকেলের একটা মালা আমি কুড়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপর এখানে 3 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে এলে ওপর থেকে আমি পোস্ত দানা ছড়িয়ে দেবো। মুম্বাইয়ে থাকাকালীন দেখেছিলাম যে মোদকের ভিতরে যখন নারকেলের পুর দেয় তখন তাতে একটু দেখেছি পোস্ত দানা দেয়। এবার একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস পুরটা রেডি। এবার ওভেনে অন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি, এতে 1 বাটি জল দিলাম। যে বাটির 1 বাটি জল দিয়েছি সেই বাটিরই 1 বাটি এখানে তালের পাল্প নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে ফুটতে দেব। ফুটটা উঠলে অল্প একটু নুন দিচ্ছি, সৈন্ধব লবণ এখানে অ্যাড করবেন যখন ভোগের জন্য বানাবেন। এবার ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। তারপর ওই বাটিরই মানে যে বাটি জল আর তালের পাল্প নিয়েছি তার মোটামুটি 2 থেকে 2.5 বাটি, আমি এখানে 2.5 বাটি চালের আটা ইউজ করেছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ওভেনটা অফ করে দিচ্ছি, দিয়ে এই মণ্ডটা ঢাকা দিয়ে 3 মিনিট মতো আমাকে এইভাবেই রেখে দিতে হবে। 3 মিনিট হয়ে গেলে অন্য একটা পাত্রে এই চালের মণ্ডটা নিয়ে নিতে হবে। হাতে অল্প একটু জল লাগিয়ে তারপর এটা একটু ভালোভাবে থেসে একটা স্মুথ মণ্ড বানাতে হবে। হাতে খুবই গরম লাগছিল, তাই আমি একটু চামচও ইউজ করলাম। তারপরে দেখুন আটার মতো পুরো একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে। এতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালোভাবে মেখে রাখবো। আর এর ওপর অবশ্যই একটা ভিজে কোনো তোয়ালে হোক বা রুমাল হোক এরকম দিয়ে দেবেন, যাতে এটা ড্রাই না হয়ে যায়। এবার আমার কাছে মোদক মেকার আছে, তাতে ঘি বুলিয়ে নিলাম ভালোভাবে। এবার কিছুটা ওই চালের আটার যে মণ্ড বানিয়েছি সেটা কিছুটা নিয়ে নেব, নিয়ে এই মোদক মেকারের মধ্যে দিয়ে ভালোভাবে ছাঁচে ফেলে নেব। এক্সট্রা যে পোর্শনটা বেরিয়ে আসবে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে এর মিডল পোর্শনে একটা হোল বানাতে হবে পুরটাকে স্টাফ করার জন্য। এর মধ্যে ভালোভাবে নারকেলের পুরটা পুরে দিতে হবে। এখানে একটুখানি আমার নারকেলের পুরটা দেওয়া বেশি হয়ে গেছিলো, তাই আমি বের করে নিলাম অল্প একটু করে। তো ভালোভাবে এবার এই মুখটা বন্ধ করে দিতে হবে, যেন কোথাও দিয়ে না ফাঁকা থাকে, এরকমভাবে খুব চেপে এটা বন্ধ করে দিতে হবে। নারকেলের জায়গায় যদি সন্দেশের পুর দিতে চান, ড্রাই ফ্রুটস দিয়ে সন্দেশকে মেখেও এখানে দিতে পারেন। মোদক রেডি হয়ে গেছে। এইভাবে বাকি মোদকগুলো তৈরি করে নেব। এবার সেদ্ধ করার পালা। নিচে জল দিয়ে দিয়েছি, ওপরে এরকম একটা ঝাঁঝরি রেখে নিয়েছি। মোদকগুলো একে একে সাজিয়ে দেবো। যে পরিমাণ আমি নিয়েছিলাম তাতে 6টা ভালোভাবে মোদক তৈরি হয়েছে। আর একটা মোদক ঠিক শেপে আসছিল না, ওটা আমি হাত দিয়ে বানিয়ে নিয়েছি, কারণ আটার যে মণ্ড তৈরি করেছি ওটা একটু কম পড়ছিল, ছাঁচে আসছিল না, সেই জন্য হাত দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। ভেতরে নারকেলের পুরও দিয়েছি। এবার ওপর থেকে একটু কেশর দিয়ে দিচ্ছি, তার উপরে ঘি দিয়ে দিচ্ছি। কেশর গণেশজির খুব প্রিয়, তবে না থাকলে নাও দিতে পারেন। এবার ঢাকা চাপা দিয়ে দেব এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে। মাঝখানে কিন্তু আমি একবার চেক করব। 10 মিনিট একবার চেক করেছিলাম, এবার ফাইনালি আমি 15 মিনিট পর এটা ঢাকা খুললাম। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে এটা সেদ্ধ হয়ে গেছে। তাও যদি কোনো ডাউট থাকে তাহলে একটু কাঁটা চামচ দিয়ে চেক করতে পারেন, যেরকমভাবে আমরা কেক চেক করি। এটা কিন্তু প্লেন বেরিয়ে আসবে, কোনো কিছু লেগে থাকবে না। এবার আমি কলা পাতার ওপর প্লেটিংটা করছি। গণেশজিকে এইভাবে কলা পাতায় সাজিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগবে। এই মোদকটা খেতেও দারুণ হয়েছিল, গণেশজিরও খুব ভালো লাগবে। সবাই কিন্তু বানাবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি এখানে কেটেও দেখাচ্ছি, দেখুন স্মুথলি কেটে গেল কীরকম, আর ভিতরে পুরটাও খুব ভালোভাবে গেছে। আশা করছি এই রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে।